ভ্যালারি বোহাগিয়া নামে একজন পরিচালক, তিনি একটা মুভি নির্মাণ করেছেন। মুভিটার নাম হচ্ছে দ্য ডগস। এটা কানাডা দেশের মুভি। মুভিটাকে তুমি কানাডিয়ান বলতে পারো। এর মুভির জনরা হচ্ছে হরর থ্রিলার। এই মুভিটা 2025 সালে মুক্তি পেয়েছিল এবং এখন হিন্দি ডাবডে তোমরা দেখতে পাবে। তো এই মুভিটা আমি একটা অল ওভার রিভিউ দেবো। তো দিস ইজ যিশু, আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি। চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন না দেয় তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে দ্য ডগস মুভিটাকে নিয়ে। কেমন লাগলো দেখো মুভিটা? মুভিটির যদি আমি মূল কাহিনী বলি তার আগে আমি বলে দিই, মুভিটা কিন্তু মূলত সাইকোলজিক্যাল ড্রামা এবং অলৌকিক বিভীষিকার একটা মিক্সড আপ বলতে পারো। মুভির কেন্দ্রে আছে কিশোর ক্যামেরন, যেটা ডোনোভ্যান কোলান প্লে করেছে, এবং তার মা ক্যাথরিন, যেটা ক্যাথলিন মনরো প্লে করেছেন। তারা ক্যামেরনের অত্যাচার বাবার হাত থেকে বাঁচতে একটা নির্জন খামার বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু সেই বাড়িতে পা রাখার পর থেকেই শুরু হয় অশুভ সব ঘটনা। ক্যামেরন অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় এবং অলৌকিক কুকুর ও তার প্রেতাত্মার উপস্থিতি টের পায়। বাড়িটি অন্ধকার, অতীত এবং নিজের পরিবারের ট্রমা, এই দুয়ের মাঝে ক্যামেরনের লড়াই নিয়ে মুভিটি এগিয়েছে। পজিটিভ দিক যদি বলি, মুভিটি কেবল সাধারণ হরর কিন্তু নয়, বরং পারিবারিক সহিংসতা এবং তার ফলে একটা বাচ্চার মানসিক ট্রমা কিভাবে ভীতি তৈরি করতে পারে তা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ক্যামেরনের চরিত্রে কিন্তু ডোনোভান কোলান এবং তার মায়ের চরিত্রে ক্যাথলিন মনরো কিন্তু বেশ শক্তিশালী অভিনয় করেছেন। বিশেষ করে মা ও ছেলের সম্পর্কের টানাপোড়েন কিন্তু খুব বিশ্বাসযোগ্য লেগেছে। মুভির সিনেমাটোগ্রাফি এবং মিউজিকে একটা অস্থির ও ভুতুড়ে পরিবেশ তৈরিতে সক্ষম হতে পেরেছে। নির্জন খামার বাড়িতে একটা একাকিত্ব দর্শককে একটা চাপা উত্তেজনার মধ্যে কিন্তু রাখবে। আর নেগেটিভ যদি মুভি যদি বলে, দেখো অনেক দর্শকের কাছে মুভিটির পেসিং বা গতি বেশ ধীর মনে হতে পারে। আমার খুব একটা লাগেনি, কিন্তু অনেকের যারা ফার্স্ট পেস জিনিস দেখতে ভালোবাসে তাদের কিন্তু একটা পেসিং একটু ঢিলেমি লাগবে। আর গল্পটা দানা বাঁধতে অনেকটা সময় নিয়েছে, যা অধৈর্য দর্শকদের কিন্তু কিছুটা বিরক্তি করতে পারে। মুভিটির নাম দ্য ডগস এবং পোস্টারে ভয়ঙ্কর কুকুরের ছবি থাকলেও পর্দায় তাদের উপস্থিতি কিন্তু খুব একটা আশানুরূপ ছিল না। হরর এলিমেন্টের চেয়ে ড্রামা পার্ট বেশি ফোকাস পাওয়ার অনেক জনরা ফ্যান কিন্তু হতাশ হবে। গল্পের কিছু টুইস্ট বেশ আগেভাগে কিন্তু অনুমান করা যায়, খুব মানে লাস্টের দিকটা, এবং টুইস্টগুলো কিন্তু খুব একটা মানে আনপ্রেডিক্টেবল নয়, প্রেডিক্টেবিলি বলবো। আর খুব বেশি নতুনত্ব বা আউট অফ দ্য বক্স কিছু কিন্তু ক্লাইম্যাক্সে পাওয়া যায়নি। ফাইনাল ভার্ডিক্ট যদি আমি দ্য ডগস মুভিটাকে দিই, তুমি যদি কেবল জাম্প স্কেয়ার বা রক্তারক্তি হরর মুভি পছন্দ করো তবে তুমি তোমার কাছে গড়পাত্তা মনে হতে পারে, কিন্তু তুমি যদি সাইকোলজিক্যাল হরর এবং শক্তিশালী স্টোরি টেলিং পছন্দ করো তবে মুভিটি কিন্তু তুমি একবার দেখে নিতে পারবে। মুভিটা অনেকটা ওই কুজো এবং পেট সেমেটারি একটা মিক্সড ভাইব দেওয়ার চেষ্টা করেছে, যদিও তা পুরোপুরি সফল হয়েছে বলে তো আমি বলতে পারবো না। এই মুভিটাকে আমি রেটিং করছি 5.5 আউট অফ 10। মুভিটা এক্সপেকটেশন একটু লো রেখে এবং যদি তোমার ধৈর্য থাকে তাহলে এই মুভিটা তুমি দেখতে বসতে পারো। মুভিটা যদি তুমি প্রথম দিকটা একটু ধৈর্য ধরে দেখতে পারো তাহলে লাস্টের দিকটা তোমাকে কিন্তু একটা মজা দিয়েই দেবে। এই ছিল আমাদের ডগস মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের ফিলিংস শেয়ার করতে পারো, মুভিটা তোমাদের কেমন লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। তোমার কাছে আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।